প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে বিলটাকে দেখছেন, এই বিলটার সাথে অনেক শৈশব আমার জড়িয়ে আছে। আমি এক সময় যখন আমি ছোটো ছিলাম, ক্লাস 9-10-এ পড়তাম, তখন আমি ওই বিলের পাড়ে আসতাম বা ওই বিলের কাছে আসতাম। এসে কিন্তু আমি এখানে মাছ ধরতাম। স্কুল শেষে দুপুরের পরে স্কুল শেষেই কিন্তু আমি এখানে চলে আসতাম এবং মাছ ধরতাম। এই বিলটা করিমগঞ্জ উপজেলার আহ, 1 নং ওয়ার্ড আশুতিয়াপাড়া গ্রামে অবস্থিত এই বিলটা। ওই পাশে আপনারা যে গ্রামটা দেখছেন ওটা হচ্ছে আশুতিয়াপাড়া, আর ওই পাশে যে গ্রামটা দেখছেন আপনারা ওটা ওটা হলো কলাতলি গ্রাম। ওটা আশুতিয়াপাড়া এবং ওটা আশুতিয়াপাড়া। এই বিলটা দেখতে পাচ্ছেন আমাকে, যে এই বিলটার নাম হলো সোনাপুরি বিল। এটাকে সোনাপুরি নামকরণ করা হয়েছে কারণ একসময় যখন আমরা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করেছি যে এই বিলের নাম কেন, এই বিলের নাম কেন সোনাপুরি বিল রাখা হলো। তখন তারা বলল যে অনেক আগে যে এই বিলে একজন লোক তিনি আসলেন, খুব ভোরে তিনি আসলেন, আর এসে দেখলেন যে এই বিলে সোনার নৌকা, একটা সোনার নৌকা এবং মাঝিহীন একটা নৌকা ওই বিলের ওই পাশ থেকে ওই পারে চলাচল করছে। তখন থেকে তিনি পুরো এলাকায় পুরো মহল্লায় ভাইরাল তিনি জানিয়ে দিলেন যে এই বিলে সোনার নৌকা চলে। তখন এই বিলকে বলা হয়, এই সোনার নৌকার বিল চলাচলের উপর ভিত্তি করে কিন্তু এই বিলের নাম করা হয় সোনাপুরি বিল। কিন্তু আসলে আমরা যেটা জানি, এই যে আমি আপনাদেরকে একটা গল্প বললাম বা স্টোরি বললাম, সেটা কতটুকু সত্যতা আছে বা কতটুকু সত্য সেটা আমরা জানি না, পুরোকও আমরা করি নাই। মূলত সেখান থেকেই কিন্তু এই বিলের নাম করানো হয় সোনাপুরি বিল। খুবই চমৎকার এই বিলটা এবং খুবই ভেরি বিউটিফুল নাইস বিল। আমরা এখানে আসি মাঝে মধ্যেই, আমরা ছোটো সময় এখানে আসতাম, মাছ ধরতাম। ওই পাশে কলাতলি গ্রাম, ওই পাশে আশুতিয়াপাড়া গ্রাম, এবং সেখানে কিন্তু আমরা আসতাম। আপনারা যে দেখতে পাচ্ছেন যে বিলের পুরো অংশটা কিন্তু আমি যতটুকু পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। এই বিলটা তখন থেকে এই বিলের নামকরণ করা হয় সোনাপুরি, এইভাবে মানুষ এই বিলের নাম করে সোনাপুরি বিল। কিন্তু মূলত এই যে রূপকথার গল্পটা সেটা কতটুকু সত্যতা আছে বা এটা কি কোনো কাল্পনিক কিনা, সেটা আসলে অনেক কেউ পরখ করেনি বা যাচাই করেনি। কিন্তু সেখান থেকে কিন্তু বিলের নামকরণ করা হয় সোনাপুরি বিল। আমি আপনাদেরকে দেখিয়েছি সেটাই আপনারা দেখছেন যে বিলটা। এবং ওই পাশে যে গ্রাম, ওই পাশে গ্রাম রয়েছে, ওই পাশে গ্রাম, এবং চারদিকে বিলের চারদিকে কিন্তু ঘেরাও গ্রাম। এবং এই বিলটা আস্তে আস্তে বিলের যে চলন বলন রূপ পরিবর্তন হয়ে গেছে। একসময় এই বিলে প্রচুর পানি থাকতো, প্রচুর মাছ পাওয়া যেত, এখন কিন্তু সেটা আর নাই। এটা প্রাকৃতিকভাবেই হোক বা কৃত্রিমভাবেই হোক, বিলের যে সৌন্দর্য সেটা কিন্তু আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন লোক কিন্তু এখানে বসে বসে মাছ ধরছেন, আর একজন লোক তিনিও মাছ ধরে তিনি পাড়ে উঠে এসেছেন। এখনও কিন্তু এই বিলে প্রচুর মাছ পাওয়া যায়। এই বিলে বিভিন্ন রকম ছোটো ছোটো মাছ, মলা মাছ, টেলা মাছ, পুঁটি মাছ, এরকম অনেক ছোটো ছোটো মাছ কিন্তু এই বিলে পাওয়া যায়। যেহেতু এখন এটা বর্ষাকাল এবং আষাঢ় মাস পড়েছে, আস্তে আস্তে বিলটা পানি আসছে। একসময় এই বিলটা পুরো পানিতে ভরে যাবে এবং তখন কিন্তু পুরা বিলের সিনারিটা কিন্তু ভেসে উঠবে। আমি আপনাদেরকে এটুকুই দেখিয়েছি। দেখ বন্ধুরা, আপনারা দেখেছিলেন যে আমি আজকে যে বিল নিয়ে কথা বললাম, সেই বিলটার নাম হলো সোনাপুরি বিল। একসময় এই বিলে সোনার নৌকা, সোনার বইটা ভেসে উঠেছিল, সেখান থেকে এই বিলের নামকরণ করা হয় সোনাপুরি। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।